চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। পাম্পগুলোতে ভিড় ও ভোগান্তি দুটোই বেড়েছে। প্রচণ্ড গরমেও প্রায় ২০ কিলোমিটার দূরের পাম্পে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে গ্রাহক। সেখানকার আজকের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, জ্বালানি সংকটের কি প্রভাব পড়তে দেখছেন জনজীবনে? সংকট সমাধানে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, জানাবেন সবশেষ পরিস্থিতি। অদিতি, আমি এখন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পাম্পে আছি এবং এই পাম্প থেকে সকাল থেকে তেল বিতরণ শুরু হয়েছিল। ডিজেল সকাল থেকে শুরু হবার পর ইতিমধ্যে শেষ হয়েছে এবং এই মাত্র যে পেট্রোলের যে সরবরাহ ছিল সেটিও বন্ধ হয়ে গেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে লম্বা একটি লাইন এখনো রয়েছে, এই সব বাইকাররা কিন্তু এখন তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমন জানিয়েছিলেন যে তারা সকাল থেকেই মূলত লাইনে দাঁড়িয়েছিলেন। এবং আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে আমার পাশে আরেকটি যে সরবরাহ কেন্দ্র রয়েছে ডিজেল, সেটিও কিন্তু বন্ধ রয়েছে এবং সেটি 2 ঘন্টা আগে বন্ধ হয়ে গেছে। আমরা যতটুকু জেনেছি পাম্প মালিকের সাথে কথা বলে, যে তিনি আমাকে জানিয়েছেন যে সকাল 9টা পর্যন্ত তারা ডিজেল দিতে পেরেছেন এবং মাত্র তাদের জন্য বরাদ্দ ছিল 4,900 লিটার। এবং কৃষক প্রায় শতাধিক কৃষক তারা ডিজেল না পেয়ে ফিরে গেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে ডিজেলের সরবরাহটা যদি বাড়ানো হয় তাহলে কৃষিকাজে অন্তত কৃষকদের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা থেকে তারা রেহাই পাবেন। এবং তেলের ক্রাইসিস কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়েই রয়েছে। আরেকটি কারণ হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের যে পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলো প্রত্যেকটি পাম্পে যদি একই সাথে দেওয়া হয় তাহলে হয়তো কিছুটা দুর্ভোগ লাঘব হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি চাঁপাইনবাবগঞ্জে যে 32টি পাম্প রয়েছে, সেই 32টি পাম্পের মধ্যে 14 থেকে 15টি পাম্পে আজকে তেল দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু এই দুর্ভোগ থাকছে। এবং শিবগঞ্জ উপজেলা আমি এখন যেখানে আছি, এই এলাকায় 8টি পাম্পের মধ্যে মাত্র 5টি পাম্পে তেল দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু 3টি পাম্প বন্ধ থাকার কারণে কিন্তু বেশি ভোগান্তি বাড়ছে। তো আমি আপনাকে যেটি বলতে চাচ্ছিলাম যে কৃষকদের মধ্যে এক ধরনের হাহাকার রয়েছে। কৃষকরা কিন্তু ডিজেল সরবরাহ পাচ্ছে না, আর এই ডিজেল সরবরাহ না থাকার কারণে কিন্তু কৃষি ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়বে, কৃষি উৎপাদন ব্যাহত হবে, যার কারণে কৃষকরা বারবার দাবি জানাচ্ছে যে তাদের ডিজেলটা যেন সরবরাহ স্বাভাবিক রাখা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ অভিজ্ঞতা। রোকন, ধন্যবাদ সবশেষ পরিস্থিতি জানিয়ে দেবার জন্য। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের জ্বালানি সংকট প্রসঙ্গে আমরা জানছিলাম বিস্তারিত।